মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন আমাদের নবী আমাদের সবচাইতে আপনজন। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করছেন জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় আমাদের নবী এসে আমাদের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজন। হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজন। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। যতক্ষণ বসার জায়গা আছে আপনারা বসার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা
আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হচ্ছে আল্লাহর ইবাদত। সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র এই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্যে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য যে ইবাদতটা আল্লাহ নির্ধারণ করেছেন তার নাম হলো জিকির করা। কি করা? কোরআনের কোনো জায়গায় পাবেন না যে আপনি সব সময় নামাজ পড়েন, নাই। কোনো জায়গায় বলা হয়নি যে সব সময় রোজা করেন, কোনো জায়গায় বলা হয়নি বেশি বেশি হজ করেন, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে বেশি বেশি যাকাত দাও, এ কথা বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। এটা বাবার জিকির না, এই জিকির কিসের জিকির? আল্লাহর জিকির। হ্যাঁ, আবার জিকির বলতে অন্য কোনটা বোঝেন না। আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে, জোরে কোন কি পার্টি? কার নামে জিকির করে ওরাই জানে না। আমি যে জিকিরের কথা বললাম এটা হলো আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীদের জবানে এই জিকির ছিল কি ছিল না? ছিল। আমাদের জিকির শেষ করে যখনই বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গী বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, জিকির চলে গেছে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আর এই যে দরুদ শরীফ পড়লেন এটা কিন্তু আল্লাহর কাছে যায়নি, এটা চলে গেছে মদিনায় নবীর কাছে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দেখা যাবে এক সময় নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আপনারা বলেন তো, নেকির চাইতে পাপ যদি বেশি হয় তাহলে তার ঠিকানা কি হবে? সবাই বলেন। একটা ছোট বাচ্চা বলতেছে জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ইয়ারা শব্দের অর্থ হলো তোমাদেরকে দেখানো হবে। এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় পাপের চাইতে, এক জাররা পরিমাণ, জাররা বোঝেন সামান্য একটা সরষার দানা 80 ভাগ করলে যতটুকু হবে তাকে বলা হয় জাররা।
তাহলে এক জাররা পরিমাণ যদি নেকি বেশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আবার যদি দেখা যায় ওজনের পরে এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয় তাহলে আবার কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু দেখা গেল জাররা জাররা না, নেকির চাইতে অনেক বেশি হয়ে গেছে পাপ, তখন তো ঠিকানা জাহান্নামী। ঠিক কিনা বলেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নবীর একটা হাদিসের ব্যাখ্যা করছেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা قال الله تعالى من صلى عليه صليت ومن سلم عليه سلمت فسجدت لله شكره। হাদিসে কুদসি, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা যখন মনে করেন আমরাই, আমাদের নেকির চাইতে পাপ বেশি না কম? এই বেশি কথাটা বলতে শরম লাগতেছে। নেকির চাইতে আমাদের পাপ কম না বেশি? তো মনে করেন আমাদেরকেই ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ, অন্য কোনো নবীর ক্ষমতা নাই। সমস্ত নবীরা খালি নফসি 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 করবে যে আমার কি হবে, আমার কি হবে। কোনো উম্মতকে নিয়ে কোনো নবীর চিন্তা নাই, শুধু একটাই নবী, সেটা হলো ভাগ্যগুণে আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী ওই জাহান্নামী বান্দা তার উম্মতের সামনে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী যদি সামনে দাঁড়ায় তাহলে ফেরেশতারা কি আর ধাক্কাবার পারবে? কিন্তু কোন ফেরেশতা তো নবীরে তেমন চিনে না, নবীরে জানে কিন্তু চিনে না। আল্লাহর নবীকে চিনে শুধুমাত্র একজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল, জোরে কার সুবহানাল্লাহ। সর্বসাকুল্যে নবীর কাছে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে 24,000 বার পাঠাইয়া দিছে। কতবার? 24,000 বার। ফেরেশতা জিবরাইল আমাদের নবীকে চিনেছে কখন জানেন? আমাদের নবীকে চিনেছে লাইলাতুল মিরাজের রাতে, যেখান থেকে আল্লাহ বললেন জিবরাইল তুমি ব্রেক হয়ে যাও, এখান থেকে আমার নবী আমার দিকে একাই চলে আসবে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ব্রেক করে দিয়ে নবী যখন একা একা আল্লাহ আরশের দিকে যাচ্ছেন, এমন সময় জিবরাইল মুখ ফসকে একটা কথা বলেছিলেন। কথাটা হলো ওই, যোগ আল্লাহর নবী, আপনি তো মেরাজে আসার সময় জমজমের পানি দিয়ে উজু করার পরে আপনার পায়ে এক জোড়া জুতা আছে। আমি জিবরাইলকে আল্লাহ যেখান থেকে যাওয়া নিষেধ করে দিল, সেখান থেকে আপনি কি জুতা পায়ে আল্লাহর কাছে যাবেন? তখন আল্লাহর নবী উপর হয়ে যখন পায়ের জুতাটা খুলতে চাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা বললেন, হাবিব, ফেরেশতা জিবরাইল আপনাকে চিনে না, শুধু জানে আপনি আমার নবী। আপনাকে যদি চিনত তাহলে পায়ের জুতা খুলতে বলতো না। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরশে আজিম দামি হতে পারে, আপনার জুতার পরশে আরো ধন্য হয়ে যাবে। সেই দিন জিবরাইল বুঝেছে আমাদের নবীটা কি। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে আমাদের নবীকে আমরা চিনিনি। সমস্যা হলো এই জায়গায়। ফেরেশতারা যখন ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, এমন সময় আল্লাহর নবীর সামনে দুইখানা হাত বাড়ায় দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে আমাদের কেউ নেই। এই পিছনে হইচই করলে হবে? যেই যুবকেরা কষ্ট করে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা মাহফিল করতেছে, সেই যুবকেরা তোমরা কোথায় গেলে? হ্যাঁ, যেই মাহফিলের ভলেন্টিয়ারের যুবকেরা থাকে সেই মাহফিল খুব সুন্দর হয়। বুড়া মানুষদের যে কাম হয় না, যুবকদের যে সে কাম হয়। জোরে কান ঠিক কিনা? তো তোমরা কোথায় গেলে বাদান? তো কোন জায়গাতে আছো? সামনে বসে থাকলে হবে? হইচই বন্ধ করা লাগবে।
দরকার হলে তোমরা জায়গা ছাড়ে দাও, অন্য লোককে বসার ব্যবস্থা করে দাও। তোমরাই যদি বসো তো ওরা তো হইচই করবেই। যেদিকে ফাঁকা আছে ওই ফাঁকার দিকে যে আপনারা আল্লাহর রাস্তে বসেন। কারণ এইটা মাদ্রাসার মাঠ, এটা ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত আজকে কোরআন হাদিসের আলোচনা হবে, জিকির আজকার হবে, ততক্ষণ পর্যন্ত এইটা শুধু মাদ্রাসার ময়দান থাকবে না, এইটা হবে বেহেশতের বাগান। রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ কি? বেহেশতের টুকুরা। তো দুনিয়াতে বেহেশতের টুকুরার মধ্যে বসা হলো ভাগ্যবান লোকের, যাদের ভাগ্য ভালো তারাই বসতে পারে। অযথা বাইরে হইচই না করে বসেন। আমি আসার সময় শুনলাম আমার মা বোনরা এত বেশি হয়েছে, ওদের নাকি জায়গাই হচ্ছে না, ওরা তো আরো হইচই করতেছে। হ্যাঁ, এদিকে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে এসে বসেন। অনেকে বসবার চাচ্ছে না, কারণ ফাঁকা জায়গায় বসলে আমাকে আর দেখা যাবে না। বসবি ফাঁকা জায়গাত, কিন্তু আমাকে দেখবার পাবে না এই ক্যামেরাগুলোর কারণে। এই জন্য অনেকে এই জায়গায় বসতেছে না। তা আপনারা যারা বসে আছেন, যদি কারোর সামনে ফাঁকা থাকে, একটু আল্লাহর হস্তে জমে জমে বসবেন, আর আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন আমাদের নবী আমাদের সবচাইতে আপনজন। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করছেন জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় আমাদের নবী এসে আমাদের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর সামনে দাঁড়ানোর কারণে ফেরেশতারা ধাক্কানোর মতন সাহস পাবে না, শুধু বলবে, আপনি কে গো? আপনি কে? আল্লাহ তাআলা নেকি আর পাপ ওজন করে, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের রায় দিয়ে দিছে। আমরা ধাক্কায়া আল্লাহর হুকুমে, কার হুকুমে? জাহান্নামে নিয়ে যাচ্ছি, আর আপনি সামনে দাঁড়াইছেন, আপনি কে? আল্লাহর নবী ফেরেশতাদের কথায় কোনোই কিছুই বলবেন না। নবী খালি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আর মনে মনে চিন্তা করবেন, দেখি তোরকে পাওয়ার কত, তোদের পাওয়ারটা আজকে আমি দেখবো, যে আমাকে সরায় দিয়ে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে কেমনে নিয়ে যাস, আজকে আমি তোদের পাওয়ার দেখবো। সুবহানাল্লাহ। কর না কেন? এমন সময় আল্লাহ তাআলা ডাক দেবেন, জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে গিয়া নবীর সালাম জানায় বলো, আমি আল্লাহ পাপ আর নেকি ওজন করে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামে রায় দিয়েছি। আমার নবীকে সালাম দিয়ে বলো। জোরেখন কি দিয়ে বলো? ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে আল্লাহ নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাচ্ছে, এমন সময় আল্লাহ নবী রাগ করে বললেন, এই জিবরাইল, খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়ার আগে সালাম দেওয়া শিখা লাগবে। আপনার বলেন তো, সালাম শিখার দরকার আছে না নাই? কেউ যদি বলে সালাম আলাইকুম, হবে? সালাম আলাইকুম হবে? আজকে অনেকেই আমরা এই ভোটের আগে অনেক সালাম শুরু করছি, অনেক সালাম শুরু হয়ে গেছে, কিন্তু সহি শুদ্ধ হচ্ছে না। জিবরাইলের সালামের ভুল ধরছে আল্লাহ নবী। জিবরাইলের যে খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখা লাগবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, কারণ দুনিয়াতে আল্লাহ নবীকে কতবার সালাম দিছে? 24,000 বার। ধরে বলেন কতবার? কিন্তু কোনোদিন নবী সালামের ভুল ধরে নাই। কিন্তু আজকে হাসরের ময়দানে কি হলো? ভুলটা কোন জায়গায়?
তখন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ওস্তাদ আর আমি জিবরাইল আপনার ছাত্র হবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। কোরআনের প্রথম যখন আয়াত নাজিল হয়, গারে হীরার মধ্যে কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? প্রথম শব্দটা কি? ইকরা। আমাদের নবীকে কিন্তু জিবরাইল 3 বার বলেছে ইকরা। নবী বলছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলছেন ইকরা, পড়েন। নবী বলছেন পড়বো না। তৃতীয়বার যখন বলেছেন ইকরা, আল্লাহ নবী বলেন, এই জিবরাইল, তুমি যে শুধু আমাকে পড়তে বলো, আমি কি পড়বো? খালি পড়তে বললেই আমি পড়বো না, আগে জানবো পড়ার ধরন কি। কি বলেন? আপনি যখন আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন? ছোট বাচ্চারা কি পড়াচ্ছেন? আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আল্লাহ রাসূল বলছেন 7 বছর থেকে তোমার বাচ্চাকে তুমি তালিম দাও। কিসের তালিম? খালি নামাজের তালিম? নামাজের মধ্যে কোরআন শরীফ লাগবে না? সূরা ফাতিহা লাগবে না? কমপক্ষে 10টা সূরা দরকার আছে না নাই? তো কি তালিম দিচ্ছেন? আপনি 6 বছর বয়সে প্রাইমারি ভর্তি করে দিয়েছেন, আর স্যারও কয়েছেন আমার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আপনার। এখন প্রাইমারি স্যার কি শিখাবে? আইরে টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখে ভদন নাচে। তো উই কি এগুলো সত্যি কথা শিখতেছে না মিথ্যা কথা শিখতেছে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনার স্রষ্টা, আপনাকে সৃষ্টি করেছে। তখন আল্লাহর নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর পড়াটাই পড়তে চাই, আমি কারো ছাত্র হব না, আমার ওস্তাদ হবে স্বয়ং আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর ওস্তাদের নাম কি আর আমাদের ওস্তাদের নাম কি? হাদিস জানেন? হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কি করে প্রেরণ করছে? তাহলে আমাদের ওস্তাদের নাম কি? আল্লাহর নবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই, সালামটা কেমনে দেওয়া লাগবে আপনি আমারে শিখিয়ে দেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আরে ভাই, পিছনে যারা দাঁড়িয়ে আছেন শোনেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ইশারা দিয়ে কাম করেন। ইশারা ইশারা হইচই করেন না, ইশারা দিয়ে কাজ করেন। ইমাম সাহেব যখন মসজিদে খুতবা শুরু করে, আপনার বলেন তো ওই সময় মুসল্লি কথা বলা যাবে? কেন যাবে না? এখন তো খুতবা শোনা যদি ওয়াজিব হয়, ওই সময় যদি কেউ মনে করেন এক লোক একটু কথা বলছে, আস্তে আস্তে বলতেছে, ফিস ফিস করে, এই কথা বলিস করে, তাহলে কার গুনাহ বেশি হলো? না, যাই কথা বলতে নিষেধ করলো তার কি সওয়াব হলো? ওই মনে করতেছে আমি কথা বলা নিষেধ করাতে আমি খুবই সওয়াব পেলাম। মানে ওই তো ফিস ফিস করতেছে আর ওই জোরে কথা বলিস কেন, তো এক পিছনে হতে চাই।
আমি বলতেছি ইশারা দিয়ে কাম করেন, ওরা আরো চিল্লাচিল্লি করতেছে। জায়গা হবে না। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি বাংলাদেশ, তারপরেও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কোন দেশ দিছে? তাহলে এত ঘন হওয়ার পরও জায়গা দেওয়ার অভ্যাস আমাদের নাই। তো রোহিঙ্গা যদি জায়গা দেওয়ার পারেন, এরা কি রোহিঙ্গা? হ্যাঁ, জায়গা দেওয়ার অভ্যাস আমাকে তো আছে রে ভাই। আমরা ভিন দেশি রোহিঙ্গা এক জায়গা দিলাম, আর আমাদের বাড়ির পাশের ভাই তারা খাড়ায় থাকবে কেন? দরকার হলে কোলের ওপর বসে নেবেন। চাপেন চাপেন, যে ফাঁকা ফাঁকা দেখা যায়, চাপেন। শীতের রাত চাপেন চাপেন, একটু চাপে চাপ আসেন তো দেখি। কিসের বসার জন্য আসেনি? ই আবার আর এক ফতুয়া দিচ্ছে, ওরা বলে বসার জন্য আসেনি। ওরা কি দেখার জন্য আসছে? তবারক দিবেন আপনারা মোনাজাতের পরে, ঠিক কিনা বলেন? তবারক কি এখন দিবে? যে পোলা পাকাচ্ছে সেটা কি এখন দিবি? তো পোলা খাবার আসলে তো এত আগে আসবে না। পোলা খাওয়ার পার্টি আমরা চিনি, ওরা কখন আসে সেটাও আমরা জানি। এলা পোলা খাওয়া পার্টি না, রওয়াজ শোনার পার্টি। বসেন, একটু জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির অলসতা না করে জবান করে মহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, সালামের মধ্যে ব্যাকরণ আছে, গ্রামার আছে। এক বচন, আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। আপনারা বুঝলেন? এক, আসসালামু আলাইকা এক বচন, কুমা দ্বিবচন, কুম বহু বচন, কা কুমা কুম। আল্লাহর নবীকে যখন সালাম দিবে তখন এক বচন ব্যবহার করা লাগবে, কারণ নবী একলাই, নবীর সাথে কেউ নাই। কিন্তু আমাকে যখন সালাম দিবে তখন বহু বচন, আসসালামু আলাইকুম, বহু বচন ব্যবহার করা লাগবে, কারণ আমি একলা না, আমার দুই কান্দে দুটা ফেরেশতা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর কান্দে কোনো ফেরেশতা, এ কথা সবাই বললেন না কেন? আছে? কি মনে হয় আছে? নবীর কান্দে চড়ার যোগ্যতা, কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমাইছিলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে নিয়ে আপনার আরশে যাবার কন, কিন্তু নবী যে হারে ঘুম পাড়তেছে, আমি কি করব? তা আল্লাহ বললেন, ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দেব? আল্লাহ রাসূল বললেন, তোমার জিবা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল নিজের জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিলে নবী চেতন পায়। তাহলে ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিবা দিয়ে নবীর চেতন করায়, তারই কান্দ থাকার মতন যোগ্যতা কোনো ফেরেশতার আছে? এই জন্য নবীরে সালাম দিলে কয় বচন? আসসালামু আলাইকা। যারা মক্কাত গেছেন, রাসূলের রওজা জিয়ারত করছেন, তারা সবাই জানেন ওই জায়গায় যায় আমরা সবাই সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তুমি তিনবার আমাকে আসসালামু আলাইকা বলে সালাম দিলা, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কেন বাদ দিলা? যাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই গুনাহগার উম্মতকে কেন বাদ দিলা? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এক সালাম দিয়ে লাভ নাই, এর জন্য দোয়া করা লাভ নাই। সালাম হচ্ছে সবচাইতে বড় দোয়া। সবচাইতে কি? আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক। তো যার নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই জাহান্নামের রায় আছে, এর জন্য দোয়া করে লাভ আছে?
ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্যে সালাম দেওয়ার কোনো লাভ নেই, দোয়া করে লাভ নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া সালাম দিবার পারো, আর নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিয়া ওজন করবার পারে। তোমরা হলা বাদ দেওয়া পার্টি। কি দেওয়া পার্টি? মানে তুমি জিবরাইলও বাদ দিছা, তোমার আল্লাহ। আজ আপনারা বলেন তো, খালি জিবরাইল আর আল্লাহ না নবীর আল্লাহ? নবীর আল্লাহ না? তো নবী নিজের আল্লাহ না কয়ে কেন বললেন তোমার আল্লাহ? সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিলে, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করল। এই বিচার আমি মানি না। আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আপিল করলাম। এই জন্য তো একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার বানাইয়া আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। নবী যখন বলতেছে আল্লাহর আদালতে কি করলাম? আপিল করলাম। আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্তকে বলো আমি তার আপিলকে গ্রহণ করলাম। যে আল্লাহ বলেছেন আমি আপিলকে গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে নবী গুনাহগার উম্মতের হাতটা খপ করে ধরে বলবে, তোর আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মত খালি বারবার তাকাবে, আপনি কে? আপনি কে? আজকে কঠিন হাসরের দিন আমার বাবা আমারে চিনে নাই, আমার মা পরিচয় দেয় নাই, আমার ভাই বন্ধু কেউ আমারে চিনে নাই। আপনি কে গো? এই কঠিন দিনে আমার হাতটা ধরে মিজানের কাছে নিয়ে যাবে, নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব কি হলো? আপিল করে কি হলো? এই তো নেকির চাইতে পাপ বেশি হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জামার ডান পকেটে হাত দিবেন, কি যেন বের করে নেকির পাল্লায় তুলে দিবেন, আর সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতের নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব কি দিলেন? আপনি নেকির পাল্লায় কি দিলেন যে হালকা নেকির পাল্লা ওজন হয়ে গেল? রাসূল বলবেন, আল্লাহ আপনি সবই জানেন, কিন্তু জানার পরে যখন জানতে চান তাহলে শোনেন। নামাজের ইবাদতের সওয়াব, রোজার ইবাদতের সওয়াব, জিকিরের ইবাদতের সওয়াব আপনি নেকির পাল্লা দিয়েছেন, কিন্তু আমার কাছে দরুদ শরীফ পড়ছে, আর সেই দরুদ যে মদিনায় আমার কাছে আছে, সেটার খবর কি? এই দরুদের নেকি আমার উম্মতরা আমাকে কোনোদিন দেখে নাই। আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আর ফেরেশতারা আমি নবীর কাছে রওজা গিয়ে জমা দিয়েছে। আজকে সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইবাদত, আর দরুদ শরীফ হচ্ছে মহব্বত। ইবাদতের নেকির চাইতে মহব্বতের ওজন অনেক বেশি, যার প্রমাণ হচ্ছেন হযরত আবু বকর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকির পাল্লায়, সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো সেটা কোন রাত? মেরাজের রাত না, হিজরতের রাত। হ্যাঁ, জোরে কোন কিসের রাত? হিজরতের রাত। চিন্তা করে দেখেন, হিজরতের রাতে গাড়ির সুরের মধ্যে কি আবু বকর নামাজ পড়ছে, জিকির করছে?
খালি নবীর মাথাখানা নিজের উরাতের উপরে নিয়ে গর্তের মুখে পা ঢুকাই দিয়েছে, সাপ কামড়াছে, পা টান দেয়নি। বারবার বলেছে জীবন দিব, কিন্তু তুমি সাপ বের হয়ে আমার নবীরে কামড় দিবা, এই সুযোগ আমি দিব না। আমার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। এই যে মহব্বত। আর আমরা যখন দরুদ পড়তেছি, আপনারা বলেন তো দরুদের মধ্যে একটা মহব্বত আছে না নাই? এই জন্য যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনায়েতপুর দাখিল মাদ্রাসা উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আইনুল হক। আজকেই বিজ্ঞাপনে প্রথম দেখলাম সভাপতির নাম প্রধান অতিথির নিচে দেয়। সভাপতি মানে কি? সভাপতি শব্দের অর্থ জানা লাগবে তো, যাই বিজ্ঞাপন ছাপাবার যাইতে সভাপতি নামের অর্থ বোঝা লাগবে না। সভাপতি মানে বক্তা, প্রধান অতিথি সবার উপরে। সভাপতি মানে কি? সবার পতি মানে কি? হ্যাঁ, আমি তো পড়বার যা ফট করে ভুল করবার চাইছিলাম, চোখ এখনো কিছু একটু দেখবার পাইতো, সেই জন্য সমস্যা। জনাব মোহাম্মদ আইনুল হক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসলাম হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, কে রে ভাই মাইক আলা কুটিরে, আমি টানি এই দিকে, যাই এই দিকে, এটা কি ঢিল হয়ে গেছে নাকি? মানে এটা মুখ বরাবর না থাকলে আবার সাউন্ড ক্লিয়ার হবে না, বোঝেন না ভাই? চলে যায় আস্তে আস্তে, এদিকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক। হ্যাঁ হ্যাঁ, থাক। এই ওটার ব্যারাম, আপনি যত আগে দেবেন ওই তত আগে দেবেন। মানে এই জায়গা টাইট না দেওয়া, এটি ঢিল হবে, বুঝছেন? টেপ পিছিয়েছে, তার মানে এর মধ্যে গুরুমিনটি আছে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল, কিন্তু আমিন কননি তো। মনে মনে ভাবতেছেন যে আমি ইচ্ছা করে এখানে আইছি। আপনি এখানে ইচ্ছা করলে আসতে পারবেন না, আল্লাহ যদি আপনাকে কবুল না করতো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে আল্লাহ যিনাদেরকে পছন্দ করে বসার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে দুটা পার্ক আছে, কাছাকাছি দুটো পার্ক আছে। পার্ক নাই? ডানা কি পার্ক? শখের পল্লী, শখের পল্লী। হ্যাঁ
শখের পল্লী ডানা পার্ক, দুটা পার্ক। আপনাদের এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো, মাশাআল্লাহ। আল্লাহ কোরআন কারিমে মেয়েদের ব্যাপারে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা, আপনার অত্যন্ত শ্রদ্ধাশীল, আপনাদেরই পেটের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মায়ের যে কি দাম রে! যত নবী বলেন, সাহাবী বলেন, আল্লাহর ওলি বলেন, শুধু একজন আদম আলাইহিস সালাম ছাড়া, শুধু আদম নবী ছাড়া সবাই মায়ের পেট থেকেই দুনিয়াতে এসেছেন। শুধু একজনের বাবা ছিল না, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম, কিন্তু মাও ছিল মরিয়ম, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সকলের বাপ মা আছে না নাই? আপনারা বলেন তো, বাবা আর মা এই দুটার মধ্যে দাম বেশি কার? একসাথে করলো না।